নমস্কার সবাইকে, আরও একটি ঘুরতে যাওয়ার ভিডিওতে ভ্রমণ.com চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা কিন্তু এবার বরফের সন্ধানে পৌঁছে গেছিলাম কুলু মানালিতে, আর তাও সেটা ডিসেম্বরের কনকনে ঠান্ডায়। মানালির এই পর্বে আমি মূলত চেষ্টা করব মানালি আপনারা কত উপায় পৌঁছাতে পারেন, মানালিতে গিয়ে কি কি সাইট সিনই বা আপনারা কভার করতে পারেন, আর মানালির কোন দিকে হোটেল নেওয়া সবচেয়ে উপকারী হবে, বা সেই হোটেল নিয়ে সেখান থেকে সাইট সিনেই বা কিভাবে আপনারা যেতে পারেন, এই সমস্ত কিছু। মানালি পৌঁছানোর জন্য আপনাদের সর্বপ্রথম দিল্লি বা চণ্ডীগড় পর্যন্ত পৌঁছাতে হবে। দিল্লি বা চণ্ডীগড় পর্যন্ত পৌঁছানোর জন্য আপনারা বাই ট্রেন অর বাই ফ্লাইটে করেও আসতে পারেন। এবার এই দুটো ট্রেন বা ফ্লাইট এই সব কিছুই কিন্তু আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। আমি স্ক্রিনে কিছু ট্রেনের অপশন আপনাদের বলে দিলাম, যেগুলো আপনারা সহজেই আইআরসিটিসি থেকে পেয়ে যাবেন। আর আমি যে অপশনগুলো বললাম এই সমস্তই হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনগুলো কিন্তু আছে। আমরা মূলত দিল্লি হয়ে পৌঁছেছিলাম, আর আমরা ফ্লাইটে করে গেছিলাম। আমাদের ফ্লাইটটি ছিল 10:30 নাগাদ, আর আমরা দিল্লিতে পৌঁছেছিলাম অলমোস্ট 1:30 নাগাদ। Cabin crew to your seats for takeoff. Thank you. আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো, এই ধরুন যাদের ফ্লাইটে উঠলে কানে একটু সমস্যা হয়, কানে ব্যথা হয় বা কিছু, তারা কিন্তু সাথে চুইংগাম অথবা হেডফোন ক্যারি করতে পারেন, আর কানে একটু তুলে গুজে রাখতে পারেন, সাময়িকভাবে হলেও কিছুটা আরাম পেতে পারেন। আমরা যেহেতু মধ্যরাতে দিল্লি পৌঁছেছিলাম, তাই আমরা দিল্লি এয়ারপোর্টেই কিছুটা টাইম অপেক্ষা করার পর এই ভোর 5টা নাগাদ বাইরের ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি ক্যাব বুক করে আমরা পৌঁছে গেছিলাম ওল্ড দিল্লি স্টেশনের কাছাকাছি আমাদের বুক করা হোটেলে। আর এয়ারপোর্টের বাইরে বেরোনোর পর আমরা টেম্পারেচার ডিফারেন্সটা বুঝতে পেরেছিলাম। কি যে কনকনে ঠান্ডা ছিল ডিসেম্বর মাসে, জাস্ট কল্পনারও অতীত এটা। দিল্লি থেকে মানালি পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাদের বাস নিতে হবে, আর সেই সমস্ত বাসই কিন্তু ছাড়ে সন্ধ্যের দিকে। তো এই সময়টুকুর জন্য আমরা হোটেল অমৃত মনোজ বুক করেছিলাম। আপনারা চাইলে চাঁদনি চক বা ওল্ড দিল্লির কাছাকাছি অন্য যে কোনো হোটেল বুক করতে পারেন। আর হাতে যেটুকু টাইম আমাদের বাকি ছিল, আমরা দিল্লির ফেমাস ছোলা ভাটুরে অ্যান্ড লালকেল্লা উপভোগ করে নিয়েছিলাম। লালকেল্লা ঢোকার মুখে আপনারা পেয়ে যাবেন বুকিং কাউন্টার, তো সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে ঢুকে পড়তে পারেন লালকেল্লায়। আচ্ছা বলুন তো, এই লালকেল্লার নামটি কেন হয়েছিল? খুব সম্ভবত লাল বেলেপাথর দিয়ে তৈরি হয়েছিল জন্যই এই দুর্গটির নামকরণ লালকেল্লা দেওয়া হয়েছিল। সম্রাট শাহজাহান যখন ডিসাইড করেছিলেন যে তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে তিনি স্থানান্তর করবেন, তখন তিনি এর নির্মাণ কাজ শুরু করেছিলেন। আর এর নকশাও করেছিল যিনি তাজমহলের নকশা করেছিল, সেই ব্যক্তি উস্তাদ আহমেদ লাহোরি। 1947 15th আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, তখন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই লালকেল্লার লাহোরি গেট থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকে ভারতের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে এই দুর্গে জাতীয় পতাকা উত্তোলন করে ভাষণ দিয়ে থাকেন। আর 2007 সালে কিন্তু এই লালকেল্লা ইউনেস্কোর তকমা পেয়েছে। লালকেল্লা সম্পূর্ণ ঘুরে দেখতে আমাদের সময় লেগেছিল অলমোস্ট 3 ঘন্টা মতন। এরপর আমরা ঠিক তার উল্টো দিকেই পরাঠাওয়ালা গলিতে পৌঁছে গেছিলাম সেখানকার ফেমাস ছোলে ভাটুরে ট্রাই করার জন্য। ভীষণ সুস্বাদু ছিল, আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করবেন। খাওয়া দাওয়া সেরে হোটেলে ফিরে ব্যাকপ্যাক গুছিয়ে আমরা পৌঁছে গেছিলাম কাশ্মীরি গেট। গন্তব্য এবার মানালি। এখানে বলে রাখি, কাশ্মীরি গেট থেকেই বাসগুলো ছাড়ে। এছাড়াও আপনারা আরকে আশ্রম থেকেও বাসে উঠতে পারেন, যেটি প্রধানত নিউ দিল্লি স্টেশনের কাছাকাছি পড়বে। অলমোস্ট 8 ঘন্টা বাস জার্নি করার পর আমরা পৌঁছে গেছিলাম মানালিতে। মানালির বিয়ার্স নদীর ধারেই আপনাকে প্রাইভেট বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। আর আমরা মানালিতে ভিড়বিলাতে ছিলাম।
আপনারা হোটেলটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হোটেলটি মানালির ম্যাল মার্কেট থেকে জাস্ট 1 মিনিট দূরত্বে ছিল। চলুন হোটেলের রুমগুলো একটুখানি দেখিয়ে নেওয়া যাক। যে রুমটিতে আমরা ছিলাম সেই রুমটি। হোটেলের ভাড়া ছিল 2500 টাকা পার নাইট। আমরা গেছিলাম ডিসেম্বর মাসে, তাই রুম রেটগুলো একটু বেশি ছিল। হয়তো অন্য সিজন গেলে রুম রেটটা একটু কম হতেও পারে। দূরের বরফে মোড়া পাহাড়গুলোকে কতটা ক্যামেরাবন্দি করতে পেরেছি জানি না, তবে রোজ রোজ চোখ ভরে দেখে নিয়েছি সেই পাহাড়গুলোকে আমাদের রুমের বিছানা থেকে বসেই। মানালিতে আজ আমাদের ডে 1। হোটেলেই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম মানালির প্রথম দিনের সাইট সিনের উদ্দেশ্যে। মানালির এই ম্যাল মার্কেট থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্যাব অথবা অটো, যা প্রথম দিনের জন্যই যথেষ্ট। আপনারা যদি অটো বুক করেন তাহলে 1000 টাকার মধ্যে সেটি হয়ে যাবে। একটু বার্গেনিং করে নিতে হবে। আর যদি আপনারা ক্যাব বুক করেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া 1500 থেকে 2000-এর মধ্যে হয়ে যাবে। সাইট সিনের প্রথমেই ছিল হিড়িম্বা দেবী টেম্পল। এই হিড়িম্বা দেবী টেম্পলের সাথে মহাভারতের এক সুন্দর যোগসূত্র আছে। পঞ্চপাণ্ডবের এক পাণ্ডব ভীমসেন, তারই স্ত্রী ছিলেন এই হিড়িম্বা দেবী। বাইরে থেকে আপনাদের পুজোর ডালা নেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করতে পারেন, তবে এই পুজোর ডালা কিন্তু আপনারা ভেতরেও পেয়ে যাবেন। হিমাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে গড়ে ওঠা এই হিড়িম্বা দেবী টেম্পলটির পরিবেশ এতটাই শান্ত মনোমুগ্ধকর ছিল, সত্যি তা প্রশংসার যোগ্য। আর বাইরে বসেছিল এখানকারই স্থানীয় মহিলারা, যারা তাদের হাতের কারুকার্য দিয়ে শীতের বিভিন্ন পোশাক বানাচ্ছিলেন। আপনারা চাইলে সেগুলো কিনতে পারেন। এরপর আমরা পৌঁছে গেছিলাম মহর্ষি মনু মন্দিরটি পরিদর্শন করতে, যেটি মনু গ্রামে অবস্থিত। গাড়ি কিন্তু আপনাকে এই স্ট্যান্ডেই নামিয়ে দেবে। এরপর থেকে আপনাকে কিছুটা রাস্তা পায়ে হেঁটে তারপর পৌঁছাতে হবে মহর্ষি মনু মন্দিরে। গাড়িতে আস্তে আস্তেই হোক বা এই মনু টেম্পেলে ওপরে ওঠার পরই হোক, এই দূরের বরফের পাহাড়টাই কিন্তু আমাকে বারবার টানছিল। মনু টেম্পলটি কিন্তু সম্পূর্ণভাবে কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে। মহর্ষি মনু মন্দির ঘুরে দেখার পর ফেরার পথে আমরা রাস্তার ধারে দেখলাম ওখানকারই কিছু স্থানীয় মহিলারা ওদের একটি লোকাল ফুড প্রিপেয়ার করছিল, যেটির নাম ছিল সিদ্ধু। তো ডিশটা দেখে তো আমার খুব ডেলিশিয়াস লেগেছিল, তাই জন্য আমরা 1 প্লেট কিনেছিলাম। কিন্তু জিনিসটা দেখতে যতটা লোভনীয় ছিল, জিনিসটা খেতে মোটেই ততটা সুস্বাদু ছিল না। এটা যদিও আমার একদম ব্যক্তিগত মতামত, প্রত্যেকের টেস্ট আলাদা হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন এই সিদ্ধু আপনাদের কীরকম লেগেছিল। প্রথম দিনের তৃতীয় পয়েন্টে ছিল দ্য ক্লাব হাউস ওল্ড মানালিতে, যেটা অবস্থিত। আর এখানে ঢুকতে গেলে আপনাকে 25 টাকা মূল্যের একটি কুপন সংগ্রহ করে ঢুকে পড়তে হবে। যদিও এর ভিতরে আমরা শুনেছিলাম কিছু কেনাকাটার জায়গা ছাড়া আর সেরকম কিছু নেই ইন্টারেস্টিং, তাই জন্য আমরা এই জায়গাটা স্কিপ করে গেছিলাম।
ক্লাব হাউস পৌঁছতে পৌঁছতে যেহেতু আমাদের দুপুর হয়ে গেছিল, তাই জন্য আমরা ক্লাব হাউসের পাশেই একটু রেস্টুরেন্ট থেকে আমরা সেদিনকার লাঞ্চটা সেরে নিয়েছিলাম। সত্যি কথা বলতে এটা অমৃতের সমান ছিল তখন আমাদের কাছে। খাওয়া দাওয়া শেষ করেই আমরা এই রেস্টুরেন্টের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ওপর দেখলাম জিপ লাইনিং হচ্ছে, তো আমরাও চলে গেছিলাম একটুখানি জিপ লাইনিং করতে। একে তো ভয়ে কাটা হয়েছিলাম, তারপর আবার পার থেকে ওনারা বলছিল যে হাতটা ছেড়ে পাশে হাজবেন্ডের হাতটা ধরুন। মানে আমি যে ওনাদের কি বলবো, আপনাদেরকে অবশ্যই বলবো যদি আপনার ইচ্ছা হয় তবেই যাবেন, কারোর পাল্লায় পড়ে একদমই এই সবের রিস্ক নেবেন না। এই ভয়ানক অভিজ্ঞতা পার করার পর নিজেকে শান্ত করে গাড়িতে উঠে পড়লাম। যাব এবার পরবর্তী ডেস্টিনেশন বশিষ্ঠ টেম্পল। প্রচণ্ড কনকনে ঠান্ডার মধ্যে যখন আমাদের হাত পা অলমোস্ট ঠান্ডা হয়ে যাচ্ছিল, বশিষ্ঠ টেম্পল ঢোকার পর আমাদের একটুখানি স্বস্তি মিলল। তার কারণ বশিষ্ঠ টেম্পলের জাস্ট পাশেই ছিল একটি ছোট্ট উষ্ণ প্রস্রবণ, যেখানকার গরম জলে হাত পা মুখ একটুখানি ভিজিয়ে নিলে কিছুটা সময়ের জন্য স্বস্তি উপভোগ করাই যায়। ভিডিওটির শুরুতেই আমি বলেছিলাম আমাদের হোটেলটি ছিল ম্যাল মার্কেটের অত্যন্ত কাছে, জাস্ট হাঁটা পথে 1 মিনিট ডিস্টেন্স ছিল। আর ম্যাল মার্কেটের একদম কাছে ছিল এই বুদ্ধিস্ট মোনাস্ট্রিটি, যেটা আজকের দিনের সাইট সিনের আর একটা ডেস্টিনেশন ছিল। এই মোনাস্ট্রিটি আমরা তাই গাড়ি ছেড়ে দেওয়ার পর পায়ে হেঁটেই দর্শন করেছিলাম, কারণ ম্যাল মার্কেট আর হোটেলের ঠিক মাঝখানে পড়ে এই মোনাস্ট্রিটি। এবার আমি একটুখানি বলি আপনাদের কোন সাইডে হোটেল নিলে কি কি সুবিধা হতে পারে। প্রধানত দুটো সাইড হতে পারে, একটা হচ্ছে বিয়ার্স নদীর ঠিক অপর পারে যেই হোটেলগুলো আছে, সেই হোটেলগুলোর থেকে আপনারা খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিন্তু ওইখানের হোটেলগুলোর থেকে ম্যাল মার্কেট পর্যন্ত আসতে আপনাদের কোনো অটো বা গাড়ি বুক করতে হবে, যার প্রাইস মোটামুটি এই 100 টাকা মতন নেবে পার যাতায়াতে। তো সেটা আমার একটু কস্টলি লেগেছে, তাই জন্য আমরা প্রেফার করেছিলাম ম্যাল মার্কেটের মধ্যে যেসব হোটেলগুলো আছে, যেখান থেকে হয়তো আপনি প্রাকৃতিক সৌন্দর্য রুমে বসে দেখতে পারবেন না, সেই হোটেলগুলোকে, কারণ এটা কমিউনিকেশনের জন্য বেস্ট লেগেছে। আর আমরা যে হোটেলটায় ছিলাম বীরবিলা, এখান থেকে কিন্তু আমরা মোটামুটি ভাবে দুটোই পেয়েছিলাম। আপনাদের আমরা রুম থেকে ভিউও দেখিয়েছিলাম, অ্যান্ড আগেই বললাম যে এটার থেকে ম্যাল মার্কেটের ডিস্টেন্স জাস্ট 1 মিনিট হাঁটা পথে। তো কমিউনিকেশন ওয়াইজ এটা একদম বেস্ট ছিল। মানালির প্রথম দিনের সাইট সিনে আমরা এই কটি জায়গায় দর্শন করেছিলাম। এর পরবর্তী পর্বে থাকবে মানালির ডে 2-তে আমরা কি কি করেছিলাম। আমরা ডে 2-তে কভার করেছিলাম সোলাং ভ্যালি, অটল টানেল, কক্সার এবং শিশু। আমরা কক্সার এবং শিশুতে কিন্তু একদম লাইভ স্নোফল পেয়েছিলাম, তো এর সব কিছুই থাকবে পরবর্তী পর্বে। তাই আপনাদের সকলকে অনুরোধ রইল যে পরবর্তী পর্বেও প্লিজ আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও আসলে চ্যানেলে আপনারা অবশ্যই তার নোটিফিকেশন পেয়ে যান।
তো স্টে টিউন টু আওয়ার চ্যানেল ভ্রমণ.com।